This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিকিট না পেয়ে এবার বিদ্রোহী আর এক তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের পর এবার বিক্ষুব্ধ মঞ্জু বসু। এবার টিকিট পাননি নোয়াপাড়ার তৃণমূল বিধায়ক মঞ্জু। কথা বলবো অনন্ত, আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি অনন্তর সঙ্গে। অনন্ত, মঞ্জু বসু তিনি বিক্ষুব্ধ হয়েছেন, তার কি বক্তব্য, কেন তিনি টিকিট পেলেন না? এবং তার পাশাপাশি আরো একটা বিষয় অনন্ত তোমার থেকে জানতে চাইবো, তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো স্পষ্ট বলেইছিলেন যে যারা টিকিট পাননি তারা যেন মন খারাপ না করেন, কোনো না কোনো একটা ব্যবস্থা করে দেবেন, অ্যাডজাস্টমেন্ট তিনি করে দেবেন। দেখো, তোমাকে একটা কথা বলি, এখানে অন্যান্য বিধায়কের সাথে মঞ্জু বসুর বিধায়িকার কিন্তু তফাৎ আছে। আমি যদি দেখাই, এখনও সেই পুজো করেন ডেলি তার হাজব্যান্ডকে, যিনি শহীদ হয়েছিলেন বিকাশ বসু, ব্যারাকপুর শিল্পাঞ্চলে ডাপুটে নেতা ছিলেন। পাশে মমতা ব্যানার্জির ফটো, তিনি পুজো করেন রোজ দুজনকে। মঞ্জুদির কাছে জেনে নিই কি আক্ষেপ, কি দুঃখ কষ্টে তিনি দল ছাড়ছেন এবং অবসর নিচ্ছেন। কেন দল ছাড়ছেন? কষ্টটা কোথায়? কষ্ট দিয়ে তো আমার দলে আসার জন্ম। আমার রাজনীতি করতে এলাম দুঃখ নিয়েই তো, কষ্ট নিয়ে, সর্বত কিছু ত্যাগ করে। আপনি একটা মারাত্মক অভিযোগ করেছেন, দলে টাকা দিতে পারি না, তাই আমার গুরুত্ব। কেন? আমার কাছে সত্যি কথা বলতে এরকম একজন মন্ত্রীও, নাম বলতে চাই না, তিনি কিন্তু আমাকে আমাকে অ্যালার্ট করেছিলেন। কি অ্যালার্ট করেছিল? টিকিট হয়তো পাবো না। কেন? তার মানে কেন, কি দোষ আমার, কি অপরাধ? আমি কি দলের জন্য কাজ করি না? তো বলছে বর্তমান যুগটা হচ্ছে জানেন কি বলবো, ইডিওলজি আর ইকোনমিক ব্যালেন্স রাখা। ইডিওলজি আর ইকোনমি দুটো ব্যালেন্স। কি ব্যালেন্স সেটা বলেন? হ্যাঁ, যেটা খোলাখুলি বলেন না। বলছে ওই তো ব্যালেন্স মানে ইকোনমি বলছি তো। আর ইডিওলজি, আপনার নীতিতে বিশ্বাসী, নীতিতে থাকবেন আপনি, সব কিছু ঠিক, সেটা শুধু থাকলে হবে না, ওটাও থাকবে। সেই জন্য একটা যদি কম হয়ে যায় তাহলে আর একটা পড়ে যাবে। কোনটা কম হয়েছিল? যেটা আমি সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে, নিঃস্বার্থভাবে দল করেছি, মানুষের সেবা করেছি। একটা বলছেন যে টাকা দিতে পারি না বলছিলেন। না, তিনি বলছিলেন যে এইটা কারণে হয়তো আপনি সাবধান থাকুন। কি কারণ সেটা বলুন। যেটা বর্তমানে চলছে, লেনদেনের ব্যাপার থাকে, এবং সেটা একটা প্রমাণও হয়েছে। গত 18 সালে যখন বাই ইলেকশন হলো, সুনীল সিংকে টিকিট দেওয়া হলো। সুনীল সিং, সেটা আমার প্রাপ্য ছিল, ন্যায্য তো, কিন্তু তার আগে আমি দুবারের বিধায়ক হয়ে গেছি। সেখানে বলা হলো, সুনীল সিং নিজে আমার মুখে বলেছে। কি বলেছে? যে কিছু আমার কাছে প্রথম সে টিকিট পেয়ে আমার সঙ্গে সৌজন্য, কি বলেছে সেটা কি বলেছে? দেখা করতে এসেছিল, বলছে আমি কিন্তু 40 লাখ টাকা দিয়ে টিকিট কিনে এসেছি। কার কাছ থেকে? তখন যে সভাপতি ছিল জেলার। কে কিনে নিয়ে এসছে? সুনীল সিং। আপনি কি সেই টাকা দিতে পারেননি? আমার কাছে চাওয়াও হয়নি, আমার কাছে চাইবেও না। সেই চাইলে কি দিতেন? কেন দেবো? এবারে কেন? দলের জন্য, দলের নিশ্চয়ই আমি দলের চাঁদা দিই, দলের দিই, সমস্ত সেগুলো কন্ট্রিবিউশন করি, কিন্তু আনকাউন্টেড মানি দেওয়ার তো প্রশ্নই ওঠে না। এবার কেন? আমার সেই কাজ তো করতে আমি পারি না। যারা দুর্নীতিগ্রস্ত, যারা এইভাবে ইনকাম করতে পারে, আমি তো সেই পথ থেকে শত যোজন দূরে। তারা তো আপনার দলের লোক। দলের লোক হলেই বা দলের সব মানুষ তো এক হয় না। একটা হাতে তো 5টা আঙুল থাকে, 5টা আঙুল কি সমান থাকে? তা কি করবেন? যে আপনি এবার কেউ টিকিট, ওই টাকাই কেস, ইকোনমি কি প্রবলেম, সেই জন্যই হলেন না? আমার মনে হয় কি অজানা কারণ, আমার কাছে কারণটা এখনো স্পষ্ট নয়। কারণটা বলার ছিল, দরকার ছিল। তার বক্তব্য আমরা শুনলাম, কেন তিনি ক্ষুব্ধ হয়েছেন তিনি বলছিলেন। অনেক ধন্যবাদ অনন্ত। প্রার্থী তালিকা ঘোষণা হতে উত্তপ্ত গোসাবা, ফের প্রকাশ্যে শাসক দলের বন্ধু। তৃণমূল বুথ সভানেত্রীর বাড়ির কাছে খড়ের গাদায় আগুন। সুব্রত মণ্ডল গোসাবার তৃণমূল প্রার্থী হওয়ার পরই হামলা চালানো হয় বলে অভিযোগ। বুথ সভানেত্রী মলিনা মণ্ডল তৃণমূল নেতা অনিমেষ মণ্ডলের অনুগামী বলে পরিচিত। দলীয় সূত্রে খবর, অনিমেষের সঙ্গে টিকিট পাওয়া সুব্রত মণ্ডলের কোন্দল রয়েছে, আর সে কারণে আগুন লাগানো হয়েছে বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ, দমকল। গোসাবা কোস্টাল থানায় লিখিত অভিযোগ দায়ের। ভোটবঙ্গে কোচবিহারে তাজা বোমা উদ্ধার।
হরিণছড়া ইঞ্জিনিয়ারিং কলেজ এলাকায় ডাস্টবিনে বোমা দেখতে পান বাসিন্দারা। বোমা বালতির জলে ফেলে নিষ্ক্রিয়ের চেষ্টা স্থানীয়দের। বম্ব স্কোয়াডের অপেক্ষা না করে স্থানীয়রাই বোমা নিষ্ক্রিয়ের চেষ্টা করে। মুহূর্তে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তা নজরদারি নিয়ে প্রশ্ন থাকছে। মানে নিয়ে গেল ওরা, পুলিশ এসেছিল, দুর্গারি পুলিশ এসে নিয়ে গেল। কখন মানে হয়েছে এই ঘটনাটা? কখন হয়েছে আমরা তো এক্ষুনি কেবল খেলে বেরোয় ওখানের মধ্যে গেলাম, যেই দেখলাম পুলিশের গাড়ি ওখানে হাজির হয়ে গেছে। ওই বালতির মধ্যে দেখলাম একটা ওই গোলাটার মতন নিয়ে গেল, তা আমি ওইটাই দেখলাম, ওরাই বললো তাই। কখনকার ঘটনা এটা? আমি তো জানতে পারলাম এখনই আসলাম, এই তো মানে আধা ঘন্টা হলো। পুলিশ এই মাত্র এসে নিয়ে গেল। আজকে রাতেই ওইখানে সেটা তো বলতে পারবো না, কিন্তু এই মুহূর্তে যারা দেখতে পাচ্ছে আমি পরে আসলাম, কিন্তু পুলিশ যখন আসলো তখন নিয়ে চলে গেল আর কি।